সারা দেশে নামছে শীত। দিনে তাপমাত্রা কিছুটা স্বাভাবিক থাকলেও সন্ধ্যার সাথে কমতে শুরু করছে বিভিন্ন জনপদে। জমে উঠেছে শীতের কাপড়ের বেচাকেনাও। এ বিষয়ে বিস্তারিত জানাতে টাঙ্গাইলের আদালত পাড়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কাউসার আহমেদ এবং চাঁদপুর থেকে যুক্ত হচ্ছেন তালহা জুবায়ের। প্রথমেই যাচ্ছি টাঙ্গাইলে। কাউসার, শীতের পোশাকের দাম নিয়ে ক্রেতারা কি বলছেন? আমি আছি টাঙ্গাইল আদালত প্রাঙ্গণ এলাকায়। আর আমার পেছনেই এই যারা ক্রেতা রয়েছেন তারা কিন্তু এখানে ভিড় করেছেন। তারা বলছেন যে বিভিন্ন দাম নিয়ে তারা বলছেন যে এখানে সাশ্রয়ী মূল্যে তারা শীতের পোশাক কিনতে পারছেন। তারা বলছেন এখানে 20 টাকা থেকে শুরু করে 1000 টাকার অধিক দামেও কিন্তু এখানে শীতের পোশাক পাওয়া যাচ্ছে। শিশু থেকে শুরু করে বৃদ্ধ বয়সের নারী পুরুষ যারা রয়েছে সকলের পোশাকই এখানে পাওয়া যাচ্ছে। আর এখানে যারা ব্যবসায়ী রয়েছেন তারা বলছেন তারা চট্টগ্রাম থেকে শীতের পোশাক বেল্ট আকারে কিনে আনেন। তারা বলছিলেন যে গেল বছরের তুলনায় এবছর প্রতি বেল্টের দাম বেড়েছে 2 থেকে 5,000 টাকা পর্যন্ত। তারা বলছেন যে গেল বছর যে বেল্টের দাম ছিল 8,000 টাকা, সেই বেল্ট এবছর তাদের কিনতে হচ্ছে 12,000 টাকা দিয়ে। আর প্রতি বেল্টের দাম এখানে 12,000 টাকা থেকে শুরু করে 35,000 টাকার পর্যন্ত ব্যবসায়ীরা কিনে আনেন। আর এখানে শীতের পোশাকের মধ্যে জ্যাকেট, সোয়েটার এবং শীতের কম্বল সহ অন্যান্য শীতের পোশাকও কিন্তু এখানে কিনতে পাওয়া যাচ্ছে। আর এখানে ব্যবসায়ী যারা রয়েছেন তারা বলছিলেন যে টাঙ্গাইল শহরতলি থেকে শুরু করে প্রত্যন্ত অঞ্চলের যারা সাধারণ মানুষ রয়েছে তারা এখানে শীতের পোশাক কিনতে আসেন। আর এছাড়াও সকাল থেকে তারা দোকান খুললেও বিকেল থেকে এখানে বিক্রিটা জমে ওঠে। তারা বলছেন যে বিকেলের পর বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয় থেকে ছুটি হয়। আর এছাড়াও অনেকেই যারা চাকরি করেন তাদের ছুটি হয়। আর এছাড়াও যারা দিনমজুর রয়েছেন তাদেরও বিকেলের পর সন্ধ্যার দিকে কোনো কাজ না থাকায় তারা এখানে সাশ্রয়ী মূল্যে তারা এই শীতের পোশাক কিনতে পারেন। আর শুধু এই আদালত প্রাঙ্গণের হেলিপ্যাড এলাকা না, এরকম কিন্তু টাঙ্গাইলের 12টি উপজেলায় বিভিন্ন সরকারি জায়গায় কিন্তু খোলা আকাশের নিচে বা বিভিন্ন মার্কেটের সামনে এই শীতের পোশাক বিক্রি হয়ে থাকে। প্রতিদিন টাঙ্গাইলে কয়েক কোটি টাকার শীতের পোশাক বিক্রি হয়। ব্যবসায়ীরা বলছেন যে শীত যত বাড়বে এই বিক্রির পরিমাণটা আরো বাড়বে। তারা বলছেন যে এই শীতের পোশাক বিক্রি 10 থেকে 12 কোটি টাকা হবে বলে তারা আশা করেছেন শীত বাড়লে। তো এই ছিল আমার কাছে টাঙ্গাইল আদালতের সামনে থেকে শীতের পোশাক বিক্রির সর্বশেষ তথ্য। টাঙ্গাইলের পর এবার যেতে চাই আমরা চাঁদপুরে। সেখানে আছেন সহকর্মী তালহা। তালহা, শীতের পোশাক বিক্রি কেমন জমেছে আমাদেরকে জানাবেন। উত্তরের হিমেল হাওয়াতে কিন্তু আসলে জনপদ বেশ আক্রান্ত হচ্ছে। বিশেষ করে দিনের বেলা সূর্যের আলোতে তাপ থাকলেও সূর্যের আলো নেমে যাওয়ার পরে কিন্তু আসলে শীতের অনুভূতি মানুষ অনুভব করছে। যদিও এখনো সেই পরিমাণে শীত কিংবা তীব্র শীতে আচ্ছন্ন হয়নি পরিবেশ, তারপরেও বিশেষ করে গ্রামাঞ্চল কিংবা চরাঞ্চলের জনপদে কিন্তু বেশ শীত অনুভূত হচ্ছে। আমি আছি শহরের সিএনজি স্টেশন এলাকায়। আপনি আমার ঠিক পেছনেই দেখতে পাচ্ছেন যারা শীতের জামা কাপড় কেনার জন্য কিন্তু যারা পসরা সাজিয়ে বসেছে, বিভিন্ন হকার, ভ্রাম্যমাণ হকার, তাদের দোকানে কিন্তু তারা তাদের পছন্দের গরমের পোশাকটি কিন্তু নেয়ার জন্য এসছেন। এবং শুধু সিএনজি স্টেশন এলাকায় নয়, চাঁদপুর শহরের যে হাসান আলী মাঠ আছে সেখানেও কিন্তু বেশ জমে উঠেছে এই শীতের পোশাকের কেনাবেচা। মূলত শহরের 10 নম্বর লন্ডন ঘাট থেকে শুরু করে বিভিন্ন জায়গাতে কিন্তু যারা নিম্নবিত্ত কিংবা মধ্যবিত্ত আয়ের মানুষ রয়েছে তারা কিন্তু তাদের শীতের পোশাক কেনার জন্য কিন্তু আসছেন। এবং দুপুরের পর থেকে বিশেষ করে বিকেল থেকে কিন্তু বেশ জমজমাট হয়ে ওঠে এই ভ্রাম্যমাণ হকারের দোকানগুলো। আমি আসলে কথা বলেছিলাম ব্যবসায়ীদের সাথে, তারা যেটা বলছেন যে মূলত এই ধরনের দোকানে তাদের কাছে 30 থেকে শুরু করে 300 টাকা পর্যন্ত কিন্তু মূল্যের জামা কাপড় কিন্তু তারা বিক্রি করে থাকে। এবং যারা খেটে খাওয়া মানুষ রয়েছে কিংবা মধ্যবিত্ত আয়ের, নিম্নবিত্ত আয়ের, তারাও কিন্তু স্বল্প টাকায় এই শীতের পোশাক কিনতে পেরে কিন্তু তারাও বেশ খুশি। এবং তারা যেটা বলছেন যে ব্যবসায়ীরা বলছেন শীতের তীব্রতা বাড়ার সাথে সাথে কিন্তু তাদের ব্যবসা আরো চাঙ্গা হয়ে উঠবে। তবে এখন পর্যন্ত আসলে দিনে চাঁদপুরের শতাধিক দোকানে কিন্তু প্রায় 6 থেকে 7 লক্ষ টাকার শীতের পোশাক বেচা কিনা হচ্ছে। এই ছিল আমার চাঁদপুর থেকে সবশেষ। শীতের খবরাখবর জানাতে টাঙ্গাইল থেকে যুক্ত ছিলেন সহকর্মী কাউসার আহমেদ এবং চাঁদপুর থেকে যুক্ত ছিলেন তালহা জুবায়ের।